আলামিন আমাদেরকে যে রেসপন্সিবিলিটি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা যেন আমরা সঠিকভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত যেন আমরা রক্ষা করতে পারি, এজন্যে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়ে যায়। ধারাক্রমে একদম সর্বশেষ পৃথিবীর সবচেয়ে সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হিসেবে মনোনীত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি পৃথিবীর সবচেয়ে সেরা মানব কেন বললাম বলতে পারেন? আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। আমার কথাটা কি ভুল? হয়তোবা আমার সাধারণ কথা আপনার বিশ্বাস হবে না। বর্তমান প্রযুক্তির সময় চলছে, যোগ বিজ্ঞানের সময় চলছে। আপনি বর্তমান এখানে বসে আপনি গুগলে সার্চ করেন, হু ইজ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ মডেল। তুমি তোমার আদর্শকে খুঁজে পাচ্ছ না, কে তোমার আইকন হবে, কে তোমার মডেল হবে। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান এবং সবচেয়ে উত্তম ব্যক্তির নাম কি? গুগল আপনাকে সিম্পলি ভাবে আপনাকে জাস্টিফাইয়ের পরে আপনাকে একটা মেসেজ দিবে, আপনাকে ইনফরমেশন দিবে, সঠিক ইনফরমেশন। MUHAMMAD মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগল আপনাকে রেসপন্স করবে। তুমি আদর্শবান ব্যক্তি খুঁজছো, আদর্শবান ব্যক্তির নাম হচ্ছে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ নাযিল করার পর 1452 বছর আগে তিনি দ্ব্যর্থহীন ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা فإن الله هو الغني الحميد। الله رب العالمين বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। পৃথিবীর মানুষ ভালো করে বোঝার চেষ্টা করো, في رسول الله أسوة حسنة। তোমরা পৃথিবীতে যারা বসবাস করছো, তোমাদের প্রত্যেকের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি বলেছেন পৃথিবীর সকল মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষের জন্য নবী মুহাম্মদকে মডেল হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নবী মুহাম্মদের একাত্মতাকে স্বীকার করে না, আছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। পৃথিবীর মধ্যে ওই সমস্ত ব্যক্তির কথা আমি বলেছি যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং ওই আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে। যারা এই কথা ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, যারা এই কথা বিশ্বাস রাখে কিয়ামত দিবস হবে, কিয়ামতে বিচার হবে, জান্নাত জাহান্নাম উভয়টাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এই আশা যারা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য নবী মুহাম্মদ হচ্ছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের আদর্শ হবে কে, মডেল হবে কে বলেন? জুড়ে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ নিয়ে আমরা আলোচনা করব। আমরা কেন আদর্শ নিয়ে আলোচনা করব? বর্তমানে আমাদের এক সময় দেখা যেত যে মুসলিম সভ্যতা থেকে মানুষ সভ্যতা শিখত। ইউরোপিয়ান বর্তমান যারা আছে, বর্তমান পৃথিবীতে আপনি যদি জাস্টিফাই করে আপনি গবেষণা করে বলতে যান,
দেখবেন ইহুদি খ্রিস্টান বেঈমান যারা আছে, যাদেরকে আমরা অভদ্র বলি, এদের ভিতরে অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু আমাদের মুসলমান এটা হারিয়ে গেছে। অথচ এই আদর্শ মুসলমানের ভিতর থাকা উচিত ছিল না? এটা মুসলমানের আদর্শ, এটা ইহুদি খ্রিস্টান কোন বেঈমানের আদর্শ না। কিন্তু আমরা যদি আমাদের আদর্শগুলো আবার ফিরে যেতে চাই, তো এইগুলো নিয়ে আমাদের ডিসকাস করার প্রয়োজন আছে না? এই জন্য আমাদের এই আদর্শ নিয়ে আলোচনা। আমি 3 থেকে 4টি আদর্শ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে আদর্শ নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মুহসিন ছিলেন। তিনি ইহসানপূর্ণ কাজ করতেন, মানুষের প্রতি দয়াশীল ছিলেন, অনুগ্রহশীল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই অনুগ্রহ দয়ার কথা বারংবার আমাদেরকে কোরআনুল কারীম স্টেপ বাই স্টেপ তিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায়পরায়ণতার, তোমাদেরকে আদল হওয়ার আদেশ করি, ওয়াল ইহসানি, তোমাদেরকে অন্যের প্রতি অনুগ্রহশীল হতে আমি তোমাদেরকে আদেশ করি, ওয়া ইতা'i যিল কুরবা, নিকটবর্তী যারা আছে তাদের যত্ন নিতে, তাদের দেখাশোনা করার দায়িত্ব তোমাদেরকে আমি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের কথা আমাদেরকে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও পৃথিবীর মানুষ, তোমাদের যাদের আমি রবের অনুগ্রহ প্রয়োজন, আমি রবের দয়া প্রয়োজন, তোমরা বেশি বেশি মানুষকে অনুগ্রহ করতে জানো, অনুগ্রহ করতে শেখো। কেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, কারণ যারা নাকি দয়াবান, অন্যের প্রতি অনুগ্রহশীল, আমি রবের দয়া ওই ব্যক্তির নিকটবর্তী। যারা দয়াবান, যারা অনুগ্রহশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহশীল। আর যাদের প্রতি দয়া নাই, যারা অন্যের প্রতি স্নেহশীল না, মমতাময় না, অন্যকে দেখলেই শুধু চিৎকারি করে, অন্যের প্রতি ভালোবাসা দিতে যায় না, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে পছন্দ করেন না। এজন্য আমাদেরকে অনুগ্রহশীল হতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসলেন। এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একটু আরজি পেশ করলেন, জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাকা কসওয়াতা কলবি। সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বুকে এখানে ব্যথা ব্যথা লাগছে, আমার দুঃখ, আমার মনে হচ্ছে এখানে আমার জটিল সমস্যা হয়েছে, এটা একটু চিকিৎসা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমসাহ রাসাল ইয়াতীম, তুমি ইয়াতীমের মাথাকে হাত বুলিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আত'ইমিল মিসকিন, যারা মিসকিন, যারা অসহায় দরিদ্র, তাদেরকে তুমি খাওয়াতে, তুমি তাদেরকে পেট ভরে খাইয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অন্তরের ব্যথাকে দূর করে দিবে। সাহাবা তাই করলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা এই রোগ থেকেও মুক্তি পেয়ে যাবে। শুধু তাই নয়, পৃথিবীতে ঐতিহাসিক অনেক গল্প এমন আছে আমাদের স্মৃতিস্ফট, যেগুলো আমরা বই পুস্তক থেকে এবং কি আমরা সরাসরি সচক্ষে আমাদের অনেক গল্প এমন আছে, এগুলো থেকে যদি আমরা জাস্টিফাই করি, আমরা নিজেরা গবেষণা করে যদি আমরা উপদেশ গ্রহণ করতাম, তাহলে আমরা মুহসিন না হয়ে বসবাস করতে পারতাম না। আমি প্রখ্যাত এক আরবের একটা গল্প অনেকবার অনেকেই শুনিয়েছি। এক আরব এক শাহ, নাম আব্দুল্লাহ ইবনে আহনাফ। আব্দুল্লাহ ইবনে আহনাফ তার জীবনের শুরু লগ্নে মনে শান্তি নাই, কি নাই? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না, পৃথিবীর ঐশ্বর্যমণ্ডিত ব্যক্তি, পৃথিবীর কোনো কিছু অভাব নাই, কিন্তু অন্তরে শান্তি নাই, আছে না নাই?
আব্দুল্লাহ ইবনে আহনাফ আরবের প্রখ্যাত একজন প্রতাপশালী ব্যক্তি। মনে শান্তি নাই। জীবনের শুরু লগ্নে তিনি মনে করলেন, আমি গরিব মানুষ, আমার অর্থ পয়সা নাই, এই জন্য হয়তো আমার মনে শান্তি নাই, কিছু টাকা আমি ইনকাম করি, টাকা আমার কাছে আসলে ভালো লাগবে, মনেও শান্তি চলে আসবে। আব্দুল্লাহ ইবনে আহনাফ টাকার সন্ধানে তিনি কাজে নেমে গেলেন। তিনি এগোতে 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 আস্তে আস্তে অঢেল টাকার তিনি মালিক হলেন। আব্দুল্লাহ ইবনে আহনাফ এত টাকার মালিক, তারপরে মনে শান্তি নাই। আরে আব্দুল্লাহ ইবনে আহনাফ আবার ভাবতে লাগলেন, এখন আমার কি হলো, টাকা তো আমার কাছে আছে। আব্দুল্লাহ ইবনে আহনাফ আরো অনুসন্ধান সে চালাতে লাগলো, কোন জিনিসে আমার প্রশান্তি দিতে পারে। আব্দুল্লাহ ইবনে আহনাফ এবার ভাবতে লাগলো, পৃথিবীর দামি দামি বস্তুগুলো আমি কিনবো, যেগুলো সৌন্দর্য আমার চোখে ভাসবে, আমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। পৃথিবীর সকল সৌন্দর্য মণ্ডিত বস্তু কিনলো, দামি বস্তু আব্দুল্লাহ ইবনে আহনাফ ক্রয় করলো, তারপরে অন্তর শান্তি নাই, হতাশ হয়ে বসে আছে। হঠাৎ করে এক দুস্থ আসছে আব্দুল্লাহ ইবনে আহনাফের কাছে, এসে বলল, আব্দুল্লাহ ইবনে আহনাফ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছে। আমাদের অমুক অঞ্চলে, অমুক শহরে, অমুক নগরীতে একটা পঙ্গুখানা আছে, যেখানে অনেক মানুষ পঙ্গু, যাদের হুইল চেয়ারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে অনেক টাকা দান করেছেন, তো কিছু 100 হুইল চেয়ার যদি আপনি ব্যবস্থা করে দিতেন। আব্দুল্লাহ ইবনে আহনাফ বলছে, দোস্ত এটা আমার দ্বারা কোনো ব্যাপারই না, নাও 100 হুইল চেয়ারের টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে আহনাফকে দোস্ত বলছে, দোস্ত তুমি যদি সরাসরি গিয়ে তাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দিতে, তাহলে আমার মনে হয় আর একটু ভালো হতো, বিষয়টা আরো সুন্দর লাগতো। আব্দুল্লাহ ইবনে আহনাফ দুস্তের আবদার রাখতে গিয়ে দুস্তের সাথে গেলেন ওই পঙ্গুখানায়। গিয়ে দেখেন সব ধরনের, সব বয়সের মানুষ সেখানে পঙ্গুত্ব অবস্থায় আছে। 15 থেকে 18, 20 বছরের ইয়াং মানুষ তার পানায় পঙ্গু হয়ে বসে আছে। আব্দুল্লাহ ইবনে আহনাফ যখন এই হুইল চেয়ার প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন, এমনই মুহূর্তে অল্প বয়সের একটা যুবক আব্দুল্লাহ ইবনে আহনাফের পা জড়িয়ে ধরলেন। আব্দুল্লাহ ইবনে আহনাফ তিনি বলতে লাগলেন, যুবক তুমি ছাড়ো, আরে তোমার কিসের প্রয়োজন, কোন জিনিস তোমার প্রয়োজন, আমাকে একবার শুধু বলো, আমি ইনশাআল্লাহ তোমার প্রয়োজন পূরণ করে দিব। আব্দুল্লাহ ইবনে আহনাফ এই কথা বলার পর ওই যুবক বলছে, না আমার আর কোনো কিছু প্রয়োজন নাই, এক অটো হুইল চেয়ার, দ্যাটস এনাফ, এটা আমার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে আহনাফ বলছে, তাহলে তোমার আরজিটাকে কেন তুমি খণ্ডন করছো, আমার দিকে এভাবে কেন তুমি তাকিয়ে আছো? ওই পঙ্গু ইয়াং বলছে যে আমি আপনার দিকে এভাবে তাকিয়ে আছি, এর মূল কারণ আছে। কারণ কি, আমি আপনার ফেসটাকে, আপনার চেহারাকে ভালোভাবে আমি জাস্টিফাই করে নিচ্ছি, ভালো করে দেখে নিচ্ছি, আমি যেন ওই জান্নাতে গিয়ে আপনার চেহারাকে ভুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি পঙ্গু হিসাবে দয়া মায়া করে আমি পঙ্গুকে যদি জান্নাতে দেয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি আব্দুল্লাহ ইবনে আহনাফকে ছাড়া জান্নাতে কখনো প্রবেশ করব না। এর জন্য আমাদেরকে মুহসিন হতে হবে, অন্যের প্রতি অনুগ্রহশীল হতে হবে, দয়াবান হতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দয়া শিখিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। তিনি মানুষ এর প্রতি এত বেশি দয়াশীল ছিলেন, অনুগ্রহশীল ছিলেন, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষের ভিতর এটা উপলব্ধ করা অসম্ভব ছাড়া বই কিছু নয়, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকে অনুগ্রহশীল হতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাম্বার যে সিফাত নিয়ে আলোচনা করব, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাকে কেউ আঘাত করেছে, কষ্ট দিয়েছে বা অন্যায় করেছে আমার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কষ্ট দিত কোনো মানুষ, আঘাত করত, লাঞ্ছনা করত, মানুষ রাসূলকে ভর্ৎসনা করত, দূর দূর করে তাড়িয়ে দিত, আল্লাহ রাসূল এই মনে কষ্ট না ধরে তাদের সবাইকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমা করা অনেক বড় কি সওয়াবের কাজ, অনেক বড় বৈশিষ্ট্য, এটা সবার ভিতর থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাত আলী ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার সিফাত বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুহসিন কারা, প্রকৃত মুত্তাকি কারা জানো নাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যখন সচ্ছল অবস্থায় থাকে দান করে, ওয়াদ-দাররাই, যখন দুর্ভোগের সময় থাকে তখনও আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা নিজের ক্রোধকে সংযম করে, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন যারা অন্যকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কিন্তু আমরা মাফ করতে চাই? আমরা বলি চান্দু যাই হোক পৃথিবীর সব মানুষের ক্ষমা থাকলেও তোমার ক্ষমা নাই, আছে না নাই? এমন জেদ আমরা কি ধরে বসে রাখি। কিন্তু আল্লাহর নবী কখনো তিনি যে ধরে এভাবে বসে থাকেন নাই। যত বড় অপরাধী হোক আল্লাহ রাসূল ক্ষমা করে দিতেন। কেন? মান ইয়ারহামু ইউরহাম, যে মানুষের প্রতি দয়াশীল হবে, মানুষের প্রতি ক্ষমা করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর রাসূলকে যতই কষ্ট দিত আল্লাহর রাসূল কখনোই তিনি এই রাগকে ধরে রাখতেন না, বরং তিনি মানুষকে ক্ষমা ঘোষণা করে দিতেন। এই সিফাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা, মুহাব্বতের প্রাণের মানুষ আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গলিযুল হাশিয়া। আমি আল্লাহর নবীর সাথে কোন এক সফরে ছিলাম, আমরা রাস্তা দিয়ে চলছিলাম, হঠাৎ আল্লাহর নবীর কাছে এক বেদুইন আসলো। ফাআদরাকাহু আরাবিয়ুন, আল্লাহর নবীর কাছে এক ভিক্ষুক আসলো, বেদুইন গ্রাম্য এক ভিক্ষুক আসলো, যে ছিল ইহুদি। আল্লাহর নবীর গায়ে একটা চাদর ছিল, শীতের কালের একটা চাদর, যে চাদরের এই সাইডটা ছিল খসখসে ডিজাইনের। আমাদের অনেকে চাদর পরি এমন আছে না, যাদের শাল আমরা ব্যবহার করি, দেখবেন এই উপরের যে অংশটা থাকে, নিচের অংশটা, এটা একটা খসখসে ডিজাইন থাকে, থাকে না? তো আল্লাহর নবীর এই চাদরে খসখসে একটা ডিজাইন ছিল। ফাআজরাকাহু আরাবিয়ুন, এই আরবি ব্যক্তি, এই গ্রাম্য বেদুইন এই চাদর ধরে হ্যাচকে টান দিয়েছে। হযরত আনাস বলেন, ফানাযারতু ইলা আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গর্দানের দিকে আমি তাকিয়ে দেখি আল্লাহর নবীর এই গর্দানটা ছিঁড়ে গেছে। আল্লাহর রাসূল কি করছেন? ফালতাফাতা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা, আল্লাহর নবী বেদুইনের দিকে এভাবে তাকালেন, তাকিয়ে তিনি মুচকি হেসে দিয়েছেন। হেসে দিয়ে আনাসকে বলেন, আনাস এই বেদুইন যা চাই তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা নববী আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করে দিতেন, কখনো কি করতেন না এই জেদ ক্রোধ এগুলো নিজের ভিতর পোষণ করতেন না। তো আমাদের আদর্শ কেমন হওয়া উচিত? আমাদের ক্রোধ থাকবে, গোসা থাকবে, রাগ থাকবে, তবে এগুলো ধরে রাখা যাবে না, বরং মানুষকে ক্ষমা করে দেব পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরাতুশ শুআরার 14 না 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ এটাই বাস্তব কথা। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কোন অপরাধ যদি তোমাদের সাথে কারো সাথে কোনো ব্যক্তি করে, এই অপরাধের সমপরিমাণ অপরাধ তার সাথে করে দেওয়া, এটাই হচ্ছে তোমাদের স্বভাব, এটাই সাধারণ বাস্তব কথা। কিন্তু ফামান আফা, যে ব্যক্তি ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, এবং সমন্বয় সাধন করতে শিখে, ফাআজরুহু আলাল্লাহ, এমন ব্যক্তির প্রতিদান, তার এই সৎ কাজের কর্মফল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আমরা তো এখন ক্ষমা করি না, বরং আরো দুইজন লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসলিহ বাইনাহুমা, দুইজনের মাঝে সমন্বয় সমঝোতা করে দাও, মিটমাট করে দাও। আমরা কি করি? আমরা আরো লাগিয়ে দেই, তাই না? যে আগুন লাগছে আরো জোড়ো, আগুনে পানি ডাললে আগুন নিভে যায়, আর আমরা এই আগুনে আরো কি কেরোসিন ডালি, তাই না? এটা আমাদের স্বভাব হয়ে গিয়েছে। আর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? মানুষকে ক্ষমা করে দিতেন, সাথে সাথে অন্য দুই ভাই বিভেদে লাগলে তার ভিতরে সংশোধনের
পথ তৈরি করে দিতেন। তিনটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে মিথ্যা বলার জন্য অনুমতি দিয়েছেন। মিথ্যা বলতে কোনো একটা কথা এটা সঠিক নয়, কিন্তু একটু এটাকে ঘুরিয়ে বলার অনুমতি দিয়েছেন। এক নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটু কথাকে একটু ঘুরিয়ে বলার কি অনুমতি দিয়েছেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষ যদি মৃত্যুর সম্মুখীন হয়, কোনো শত্রু তাকে মেরে ফেলবে, এই অবস্থায় তার সাথে মিথ্যা বলা বৈধতা দান করেছেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা বৈধতা দান করেছেন, কোনো দুই ভাই যদি ডিবেট লাগে, ঝগড়া লাগে, তাদের মধ্যে সমন্বয় করার জন্য সংশোধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি একটা কথাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে যেটা মিথ্যার আভাস পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোনো বান্দাকে পাকড়াও করবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সমন্বয় সাধন করে দেওয়ার জন্য আমাদেরকে মিথ্যা বলার জন্য কি করেছেন? আমাদেরকে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন। কিন্তু আমরা কি করি? আমরা সমন্বয় সাধন তো দূরের কথা, আরো লাগিয়ে দেওয়ার জন্য তার বিপক্ষে আরো 10টা বলি, ঠিক কিনা? এই স্বভাব আমাদেরকে পরিবর্তন করতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই, এই ক্ষমা করলে কি আমাদের মর্যাদা কমবে? ক্ষমা করলে মানুষের মর্যাদা কখনো কমে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে জায়গায় জায়গায় এই ব্যক্তির সম্মানকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা অনেক গল্প শুনেছেন, আমি সাধারণত গল্প বলি না, যেহেতু শিক্ষণীয় এজন্য বলছি। পৃথিবীর একটা নিকৃষ্ট পাখি আছে যেটা আমাদের সমাজ সচরাচর আমাদের সমাজে দেখা যায়, যেটার নাম হচ্ছে কাক, আমাদের গায়ের ভাষায় বলে কাউয়া, আছে না ভাই? এই কাউয়া কি খুব দামি, সিলেট পাওয়ার যোগ্য, সম্মানী কোনো প্রাণী আমার কাছে মনে হয়। কাউয়াকে আমরা নিকৃষ্ট ভাবে, কাউয়া ময়লা খায়, ডাস্টবিনে থাকে, আছে না ভাই? একটু আরেকটা পাখি আছে যার নাম হচ্ছে ঈগল। ঈগল পাখি বড় সড়ো মর্যাদা সম্পূর্ণ একটা পাখি, যে সিলেট পাওয়ার যোগ্য। এই ঈগল পাখি অনেক উপরে থাকে। এই ঈগল পাখি উপরে থাকা অবস্থায় যখন তার ক্ষুধার তাড়না হয়, পেটে ভোগ লাগে, ঈগল আস্তে আস্তে নিচে নেমে আসে। ঈগল যখন মধ্য আকর্ষণ শক্তি থেকে নিচে নেমে আসে, এই কাউয়া দেখবেন ঈগলের পিছু নেয়। ঈগলের পিছু নিতে নিতে ঈগলের উপরের দুই ডানার উপর বসে এই ঈগলের এই গর্দানের ভিতরে, এই ঘাড়ের ভিতরে একটা ঠোকর দেয়। কিন্তু ঈগল এত বড় সাইজের পাখি, ঈগল কিন্তু কি করে না, এই কাউয়াকে প্রতিশোধ নেয় না। এই কাউয়ার প্রতি একটা পাল্টা ঠোকর দিতে পারতো, এই ঠোকর কাউয়া কাককে দেয় না। তাই আপনার যে আমার কথা বিশ্বাস না হয়, বিজ্ঞান পড়বেন, আপনারা গুগলে সার্চ করবেন বা ইনফরমেশন যা লাগে আপনারা দেখবেন, কোনো সমস্যা নাই। এই দেখবেন ঈগল এই কাকের ঠোকর খেয়ে কাককে পাল্টা আঘাত করে না, আস্তে 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 ঈগল আরো উপরে উঠতে থাকে। এক পর্যায়ে ঈগল যখন মধ্য আকর্ষণ শক্তিতে চলে যায়, এই কাক বেচারা মধ্য আকর্ষণ শক্তিতে গিয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই কাক আস্তে করে জমিনে পড়ে যায়, ওই ঈগলকে ধরার ক্ষমতা আর তার থাকে। ঠিক আমি আপনি যদি আমার সমাজের নিকৃষ্ট মানুষ আমাকে গালি দিল, আমাকে বকা দিল, আঘাত করলো, এই নিকৃষ্ট কাউয়া যেমন মনে করলেন এই কাউয়ার মতোই সে নিকৃষ্ট, সে আমাকে আঘাত করছে, যে কোনো ভাবে আমাকে কষ্ট দিছে, আমি তার প্রতিশোধ নেব না, আমি তাকে ক্ষমা করে দেব, আমার গতিতে আমি চলতে শিখবো, আমার পদে পদে আমি উপরে উঠবো, সে আমাকে কখনো ধরতে পারবে না। এক পর্যায়ে সর্বশেষ গিয়ে দেখবেন আপনার কাছেই সে সিলিন্ডার হতে বাধ্য। এজন্য আমরা আমাদের ক্রোধকে কখনো এই বুকে ধামা চাপা দিয়ে রাখবো না, পারবো ইনশাআল্লাহ, বরং আমরা আমাদের ক্রোধগুলোকে ক্ষমা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এক গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেমন ক্ষমা করতেন, একটা গল্প থেকে আপনারা অনেক বড় শিক্ষা পাবেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে ইয়ামামার যুদ্ধে গেলেন। যুদ্ধের নাম কি? ইয়ামামার যুদ্ধে। ইয়ামামার যুদ্ধ থেকে বন্দী হয়ে আসলো ইয়ামামার যে সর্দার ছিল উমামা, নাম কি? উমামা, উমামা ইবনে উসাল। এই ইয়ামামা যুদ্ধের সর্দার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উমামা ইবনে উসালকে নিয়ে আসা হলো। সাহাবায়ে কিরাম ধরে উমামা ইবনে উসালকে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলেন। আল্লাহর নবী আসলেন, এসে বললেন, উমামা ফামা যান্নু, তোমার ধারণা কি আমার সম্পর্কে? তোমার ধারণা কি? আমি তোমাকে কি করতে পারি তুমি কি জানো নাকি?
উমামা ইবনে উসাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমাকে হত্যাও করতে পারেন, এটা আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি জানি, কারণ আমি হত্যাযোগ্য, আমি অপরাধ করেছি। আপনি আমাকে হত্যা করলে এটা অন্যায় হবে না, তবে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। আর যদি আপনি চান যে আমি মুক্তিপণ দিয়ে আপনার কাছ থেকে ছুটে যাব, আপনি যত ইচ্ছা আমার কাছ থেকে সম্পদ নিতে